শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব খুব সাধারণভাবে তৈরি খিচুড়ি রেসিপি। মানে আমি মাঝে মাঝে করি কি, সেদ্ধ ভাত করি, খাওয়ার একটু আগেই করে নিই, মানে নামাই তারপরে সাথে সাথে খেয়ে নিই। তো আজকে ভাবছি সেদ্ধ ভাত করব না, তার সাথে একটু ডাল দিলেই তো খিচুড়ি হয়ে যায়, তাই না? একদম সাধারণভাবে আমি আজকে তোমাদের সাথে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করছি, যেটা আমি রাত্রে খাওয়ার জন্য তৈরি করছি। তো বন্ধুরা, ভিডিওটা একটা ছোট্ট 4 মিনিটের ভিডিও, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজর। পেঁয়াজটা আগে হালকা করে ভেজে নিয়েছি, তার মধ্যে আলুটা আর গাজরটা দিয়ে দিলাম। তো আলু, গাজর আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে না, এর মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মানে আমরা খিচুড়ি রান্না করলে সাধারণত অনেক রকমের ডাল দিই, তাই না? মুগ ডাল দিই, মুসুর ডাল দিই, ছোলার ডাল দিই। তো আজকে আমি যেহেতু রাতে সেদ্ধ ভাত করব ভাবছিলাম, আর সেই সেদ্ধ ভাত করার বদলে আমি ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে একটা ডাল দিলাম, শুধু মুগ ডাল। তো অত্যন্ত সাধারণভাবে করছি। তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে সিম আর পেঁপে। তাহলে আমার এই সেদ্ধ ভাত এগুলো দিয়ে আমি করতাম, শুধু ডালটা দিতাম না। তার থেকে ডালটা দিলাম, একটু ভালো হবে না বলো? তেলের মধ্যে আমি ডালটাও ভেজে নিলাম, সব কিছু একসাথে ভেজে নিয়ে তারপরে এই যে দেখো আমি হাঁড়িতে আগে চালটা বসিয়ে দিয়েছি। কেন বলো তো? প্রেশার কুকারে মুগ ডালের সাথে খিচুড়ি করলে না, মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভাতটা হতে অনেকটা টাইম লাগে, মানে চালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তার জন্য আমি আজকে হাঁড়িতে তৈরি করছি। তো ভেজে নেওয়া সমস্ত সবজি এবং ডালটা আমি এখন ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ভাত সেদ্ধ হওয়ার সাথে সাথে ডালটা এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে এখন। আর আমি তো সমস্ত কিছু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সুতরাং ফোড়ন দেওয়ার আর কোনো দরকার নেই। আর এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য চিনি, তারপরে নামিয়ে নেব। তো এবার একটু চিনি দিয়ে দিলাম। এইবার খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, যদি আমি রুটি করতাম তাহলে ময়দা মাখো রে, বেলো রে, ভাজো রে, তার সাথে একটা তরকারি করো রে, অনেক ঝামেলা। তারপরে আবার যদি ভাত করতাম, ভাতের সাথে তরকারি করো রে, ডাল করো রে, এই সমস্ত ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য মাঝে মাঝে আমি এরকম রাতের খাবারটা করে থাকি, বিশেষ করে শীতকালে। তো যাই হোক বন্ধুরা, আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেল। অত্যন্ত সাধারণভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে এই খিচুড়িটা করলাম, গরম গরম সবাই খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা মাঝে মাঝে এরকম ট্রাই করতে পারো।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।